মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত, এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। শরীফুল হক ডালিম, যাকে মেজর ডালিম নামেই বেশি চেনা যায়, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। মেজর ডালিম 5 ডিসেম্বর ইউটিউবে রাত 9টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন, যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেছেন। মেজর ডালিম তার আলোচনায় বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া 50 বছরের নানা ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 30 লাখ নয়, যুদ্ধে নিহতের সংখ্যা আনুমানিক 3 লাখ হবে। তিনি বলেন, চূড়ান্ত বিজয় আমাদের এখনো হয়নি, চলমান ধারায় সংগঠিত হবে চতুর্থ বিপ্লব। সেই সাথে ছাত্র আন্দোলনকে বিপ্লবী সালাম জানিয়ে তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই আশা ব্যক্ত করেন। আলোচনার এক পর্যায়ে মেজর ডালিম বলেন, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটাই একটা মিথ্যা প্রচারণা। সেই সাথে 7 দফা, মুক্তিযুদ্ধের পটভূমি, বুদ্ধিজীবীদেরকে হত্যা কেন করা হয়েছিল, এসব বিষয়ে তার আলোচনা তুলে ধরেন।